রোজা কেন? রোজা আল্লাহর কেন? এতগুলো মানুষ বসে আছে, আমরা ঘুমাই, আমরা গোসল করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য করি, আমরা খাওয়া দাওয়া আরাম আয়েশ ভালো মন্দ সব খাই। আচ্ছা কোচি এতগুলো মানুষ বসে আছেন, আমার আল্লাহ খায়? আল্লাহর খাওয়া আছে, আল্লাহর ঘুম আছে। লা তাখুযু সানাতাম ওয়ালা নাওম, লা তাখুযু সানাতাম ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুম নাই, নিদ্রা নাই। আমার আল্লাহ ঘুমোতে পারেন না, নিদ্রা করতে পারেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বসময় সর্বস্থানে সর্ব জায়গাতে সর্বক্ষণে আমার আল্লাহ বিরাজ রয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ ঘুমান না, আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। আহা কুদরত আল্লাহ পাক। ভাইজান, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, আর কেউ নেই। ফয়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। যে যার আরাম আয়েশ খুশিতে বাগে বাগে। এমন তো অবস্থায় আপনার আমার আল্লাহ পাক বলবেন, আমার রব্বুল আলামিন বলবেন, আয় আমার বান্দাগণ, আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন শরীফে যেসব ওয়াদা করেছি, আমার কোরআন অনুযায়ী আমার ওয়াদাগুলো কি তোমরা সব পেয়ে গেছো? আমি কোরআনে যা যা বলেছি, আমার কিতাবে আমি আল্লাহ যা যা ওয়াদা করেছি, আমার ওয়াদা মতো কি তোমরা সব পেয়ে গেছো? সমস্ত জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি কোরআনে যেভাবে ওয়াদা করেছেন, আপনার ওয়াদা মতো আমরা সব পেয়ে গেছি, আমাদের কিচ্ছু বাকি নেই। জোরে বলে, আরো জোরে বলবেন না? রোজা রেখে সুবহানাল্লাহ বলছি, এতে আমাদের ফায়দা তো হচ্ছে। আল্লাহ পাকের মেহেরবানি, শুধু তাই নয়, আল্লাহ পাকের রমজান মাসে আমাদের ইবাদতগুলোকে বাড়াতে বাড়াতে 70 গুণ থেকে কিতাবে এসেছে 70 লাখ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। আহা, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দয়া করে মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ আপনাদের সকলকে মাফ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাকে মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোথা ছিলে? আমি ডাকছি, কোচি আসি, এসো মজুদ্দিন, আমি ফোন করলাম, বাড়ি সব ভালো আছে? বস বস বস, কথা বুঝেছি। সোনার চাঁদ, সোনার মানি, আল্লাহ পাক বলবেন, আমি যে সব কোরআনে ওয়াদা করেছিলাম কোরআন শরীফে, তোমরা কি সব পেয়ে গেছো? সবাই বলবেন আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ পাক বলবেন না, আল্লাহ বলবেন না, তোমাদের একটা জিনিস এখনো বাকি আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ কি বাকি আছে? কিতাবের মধ্যে এসেছেন, জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের সূরা রহমান, সূরা রহমান, আল্লাহ পাক বলবেন, তোমরা কোরআন শরীফকে বিশ্বাস করেছো, তোমরা আমার কিতাবকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আজকে তোমাদের সবাইকে স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। জোরে বলেন, আল্লাহ কোরআন শরীফ পড়বেন, স্বয়ং আল্লাহ কোরআন শরীফ পড়বেন, বান্দাদেরকে সূরা রহমান, সূরা রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামস ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূরা রহমানটা আমার আল্লাহ তিলাওয়াত করবেন। জোরে বলে, আল্লাহ পাক নিজে পড়বেন, আল্লাহ পাক নিজে পড়বেন সূরা রহমান করে,
জান্নাতীদেরকে আল্লাহ পাক শোনাবেন, জান্নাতীদেরকে আল্লাহ নিজে কুরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক বলবেন সব পেয়ে গেছো তোমরা? সবাই বলবে আল্লাহ পেয়ে গেছি। আল্লাহ বলবেন একটা জিনিস তোমাদের বাকি আছে। জান্নাতীরা চিন্তা করবে কি আমাদের বাকি আছে? সবই তো আল্লাহ দিয়েছে, বাকি কি আছে? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার ফুলতি নতুন মসজিদ এলাকার মানুষেরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, আয় আমার বান্দাগণেরা, তোমাদের একটা জিনিস এখনো বাকি আছে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহ পাকের দিদার। জোরে বলে, আমার দিদার তোমাদের বাকি আছে। কেন? আমি আল্লাহ বলেছি তোমাদেরকে আমি আল্লাহ দিদার দেব। আল্লাহর দিদার কেবলমাত্র আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছিলেন 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী, কোন নবী পর্যন্ত আল্লাহকে দেখেনি, খালি আমাদের নবী পাক দেখেছিলেন। আর জান্নাতীদেরকে আল্লাহ দেখবেন। জোরে বলে, কোন নবী দেখতে পায়নি আল্লাহর রাসূল ছাড়া। আর জান্নাতীদেরকে আল্লাহ পাক দেখা দেখা। ভাইজান আমার, দোস্ত আমার, আল্লাহ পাকের এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জান্নাতি গণেরা দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলার জান্নাতীরা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। 8টা জান্নাত, 8টা জান্নাতের সমস্ত জান্নাতীরা খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশ পাকের দিকে ছুটতে থাকবে। প্যারে হাজির, জান্নাত আছে, জাহান্নাম আছে। চোখটা বন্ধ হলেই বোঝা যাবে কবর থেকেই শুরু হবে। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যে গত পরশুদিন একটা জলসা করলাম, জায়গাটার নাম হচ্ছে দেওয়ানাটি। দেওয়ানাটি হচ্ছে বেড়াচাপা থেকে ডান দিকে হাদিপুর টপকে বাঁ দিকে চুপড়ি ঝাড়া, তার পাশের গ্রাম হচ্ছে দেওয়ানাটি। আর একটু আগিয়ে যাবেন হামাদামা, আর একটু আগিয়ে যাবেন পিয়ারা। এই লাইনে, এই হামাদামার আগে গ্রামটার নাম হচ্ছে দেওয়ানাটি। পরশুদিনে জলসা করলাম, 5-6 দিন আগে লোকটার সঙ্গে দেখা হলো, সালাম কালাম মুসাফা, ওই লাইনে মিলাদ করতে গেছিলাম। 1000 টাকাও চাঁদা দিল, আমার সামনে বসেছে। আমি চাঁদা বেলা হুজুর 1000 টাকা আমি দেব। পরশুদিনে যে শুনলাম লোকটা ইন্তেকাল হয়ে গেছে। চাঁদা আমি যাবো জলসায়, চাঁদা তুলতে ইন্তেকাল হয়ে গেল। চাঁদা তুলে গুনে গেতে হিসাব নিকাশ করতে করতে বলছে আমার বুকটা কেমন করছে, আমার জানটা কেমন করছে, আমার জানটা কেমন করছে। ব্যাস 5 মিনিটের মধ্যে ইন্তেকাল হয়ে গেল, তরতাজা। এই দেওয়ানা বেড়াচাপা থেকে বাঁ দিকে হাদিপুর টপকে বাঁ দিকে দেখেছেন। আল্লাহ পাক এখানে আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়, খুব সীমিত দিনের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। একটু চেষ্টা করো ওখানে যে শান্তি পাবে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, ওখানে শান্তি পাবেন। এটা কিছু নয়, এটা কিছু নয়, এর কোনো দাম নেই, এর কোনো গুরুত্ব নেই। এই দুনিয়ার ভিতরে নুকি আছে আখিরাত। কথা বুঝলেন না? শোনার মানে যে ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময়তে
আটটা জান্নাতের সমস্ত জান্নাতি গণেরা, আর তারা সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর আতর খুশবু মেখে, তারা সব যেমন ঈদের দিনে মানুষ দেওয়ানা হয়ে ছোটে, ঈদের দিনে মানুষ খুশিতে যেমন ছুটে যায়, আটটা জান্নাতীরা ছুটে ছুটে আমার আল্লাহ তাআলার আরশ পাকের নিচে তারা এসে হাজির হয়ে যাবে। আরো জোরে বলো, কি হবে? আল্লাহকে দেখবে। কি দেখবে? আল্লাহকে দেখবে। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবাজি, কাফের বেঈমান মুশরিকরা কি করবে? ইহুদি নাসারা খ্রিস্টানরা, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ আমাদের মুসলমান করেছে। মুসলমান হওয়ার জন্য আপনারা খুশি না বেজা? আরো জোরে বলে, কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। নাবান নারে দিবে, নারে দিবে। আল্লাহ সব জান্নাতীরা আল্লাহ পাকের আরশ পাকের নিচে টাট হয়ে যাবে। সব জান্নাতীরা এসে জড়ো হবে আল্লাহ পাকের আরশ পাকের নিচে। কি হবে? আল্লাহকে দেখবে। তোমাদের কাছে আমি দুনিয়ায় কোরআনে ওয়াদা করেছি, এ কত বাকি? কটাই হয়? আর 2 মিনিট বাকি আজান হতে। বলবে তো কইছি, আমার সব খেয়াল আছে। ভাইজান এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ পাকের আরশ পাকের উপরে 70,000 পর্দা। কত পর্দা? কচি কত পর্দা? কেউ যদি আপনাদেরকে কুইজ জিজ্ঞাসা করে আরশ পাকের পর্দা কটা, তখন কি বলবে? 70,000। 70,000 পর্দা টাঙানো আছে। তার আড়ালে আছে আমার আল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ দিদার দেবেন একটা একটা করে, একটা একটা করে, একটা একটা করে 70,000 পর্দা সরে গিয়ে আমার আল্লাহ জান্নাতীদেরকে দিদার দেবেন। জোরে বলেন। জান্নাতীরা আল্লাহ পাকের দিদার পেয়ে এত তারা খুশি হয়ে যাবে, আল্লাহ পাককে দেখে খুশিতে কাঁদতে 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 তারা সব দেওয়ানা হয়ে আল্লাহ পাক, আল্লাহর আরশ পাকের নিচে সব বেহুশ হয়ে যাবে। ভাইজান দোস্ত আমার আল্লাহ পাক আবার 70,000 পর্দার আড়াল হয়ে যাবে। জান্নাতীরা কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমরা আপনাকে আরেকবার দেখতে চাই। আল্লাহ পাক, আমরা আপনাকে আবার দেখতে চাই। ও সোনার মানিকেরা, জান্নাতের আরাম, জান্নাতের খুশি, জান্নাতের শান্তি আমার আল্লাহ পাককে দেখে জান্নাতের যত আরাম আয়েশ আছে আমার আল্লাহ পাকের দিদার পেয়ে জান্নাতের সব সুখগুলোকে তারা ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতের সুখ শান্তি ভুলে গিয়ে আল্লাহ পাককে দেখে এত দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ পাক, আমরা আপনাকে আবার দেখতে চাই। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাকের তরফ থেকে জানানো হবে, আয় আমার জান্নাতি গণেরা, আয় আমার জান্নাতি গণেরা, তোমরা আমি আল্লাহকে কতক্ষণ দেখলে, তোমরা আমাকে কতক্ষণ দেখেছো? জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনাকে খুব অল্প সময়ে দেখেছি। আল্লাহ পাক, আমরা আপনাকে খুব অল্প সময়ে দেখেছি। আমার আল্লাহ পাক বলবেন, না না না, আয় আমার বান্দাগণেরা, তোমরা আমাকে অল্প সময় দেখো না, তোমরা আমাকে একটানা 70,000 বছর দেখেছো। জান্নাতীরা আল্লাহকে একটানা 70,000 বছর দেখবে।
মনে হবে যেন কয়েকটা সময় দেখলাম, যেন কয়েকটা মুহূর্ত দেখেছি, অল্প সময় দেখেছি। কিন্তু না, আল্লাহ পাককে দেখে মানুষ এত দেওয়ানা হয়ে যাবে, ৭০,০০০ বছরটা মনে হবে এখনই কেটে গেল, এখনই কেটে গেল। বাবাজি, রোজাদার ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না। আমি আপনাদের হাত জোড় করছি, পীরের আওলাদ সবাই রোজা রাখবেন, যাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছে রাখবেন। আম্মা জানরা রোজা রাখবেন। রোজা হচ্ছে আল্লাহর জন্য, রোজা আল্লাহর দিদার, রোজা হচ্ছে জান্নাতীদের আলামত, রোজা হচ্ছে জান্নাতীদের আলামত। গুনাহ করে করে গুনাহ করে করে গুনার শেষ নাই, গুনার শেষ নাই। বাবাজিরা রোজাটা রাখেন, আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকর করেন রমজান মাস পেয়েছেন, রমজান মাস পেয়েছেন, আল্লাহ শুকর করেন। কেন? গত ঈদ থেকে এই রমজান পাওয়া পর্যন্ত, ঈদের পর দিন থেকে আজ পর্যন্ত এই এক বছর যত গুনাহ করেছেন, এই রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ পাক পাক করে দিয়েছেন, আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। সব ময়লাগুলোকে জড়ো করে দিশলাই মেরে পুড়িয়ে দিয়েছেন। রোজা মানে পুড়িয়ে দেওয়া, রোজা মানে পুড়িয়ে দেওয়া, রোজা মানে পুরানো, রোজা মানে পুরানো, পুড়িয়ে দেওয়া। আমার আল্লাহ আমাদের এক বছরে সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে দিয়ে, যেমন মায়েরা কোনো জিনিস পুড়িয়ে দিয়ে ছাই করে দেয়, কোনো দাম নেই, ছাই করে ফেলে দিল, ছাই করে ফেলে দিল, আল্লাহ আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দিলেন। জোরে বলে বাবাজিরা, সোনার চাঁদ আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালামিয়া নবী সালামু আলাইকা। कुछ एगिए अब्बा एगिए अब्बा जान आगे आसे আমার বাপ এগিয়ে বাবা বড় দোয়াগো, এরকম মাস হয় না। আপনারা এই দোয়া নেবেন কি জানি না, আমার জন্য অন্তত এই দোয়াটা করে দেন, আল্লাহ যেন আমার রোজাতে মওত দেয়। বলুন আমিন। আরো জোরে বলেন। এই দোয়া আপনারাও নেবেন নাকি? এই দোয়া আপনারাও নেবেন? আমার জন্য একা করুন, সবাই আমার জন্য বলেন আল্লাহ যেন আমার রোজাতে মওত দেন। বলুন আমিন। আপনারাও এই নেবেন, তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাসে মওত দেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। কি হবে? কি হবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাদের কবরের আযাবগুলো আল্লাহ maaf করে দেয়। কত বড় ভাগ্যবান দেখেছো? আমাদের ফুরফুরা শরীফ একটা ছেলে ছিল, তার নাম রহমত। কি নাম? রহমত। রহমত মানে কি? রহমত মানে দয়া, রহমত মানে শান্তি, রহমত মানে শান্তি, দয়া, আল্লাহর দয়া, রহমত। ছেলেটার নাম রহমত। 24 ঘন্টা মদ খেত। কি বললাম? 24 ঘন্টা মদ। তার নাম রহমত। ঘুম থেকে উঠে মদ দিয়ে শুরু করতে 24 ঘন্টা। আমরা হাটে যেতাম, মাঝে মাঝে তালতলা হাটে বাজার করতে যেতাম, এসে বলতো কি পিসা কিছু হবে নাকি? আমি তোকে পয়সা দিলি তো মদ খাবি? না গো পিসা, তোমাদের পয়সায় মদ খাই না। মাঝে মাঝে আমি তোকে পয়সা দিলি তো মদ খাবি? না পিসা, তোমাদের পয়সায় মদ খাই না, অন্য লোক পয়সা দেয় ওতে মদ খাই, তোমাদের পয়সা করে চালটা কিনে ঘর নিয়ে। কথা বুঝেছেন? রমজান মাসে একদিনও মদ খাবেন না। রমজান মাস শেষে গেলে একদিনও মদ খাবেন না। সেই রহমত ইন্তেকাল করলো, মারা গেল 27 রোজা। দেখেছো কার কার জিনিসটা আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা তো সবাই পাপী। কি মনে করছেন 40 হজ করলেও পাপী, 100 হজ করলেও পাপী। যেখানে নবীরা বলছে আল্লাহ রহমত না ঘিরে ধরলে আমরা নাজাত পাবো না, আপনি নিজেকে কি ভাবছেন? ফেরেশতা ভাবছেন? নিজেকে ফেরেশতা ভাবছেন?
যেখানে নবীরা পর্যন্ত বলছে আল্লাহর রহমত না ঘিরলে আমরা নাজাত পাবো না। আমরা তো সবাই 100 হজ করলো, সারা লাইফ তাহাজ্জুদ করেছে, তাও পারো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রাসূল প্রত্যেকদিন 100 বার করে তওবা করতেন। নবী আল্লাহর পরে জিনাত, নিজেকে কি ভাবছেন ফেরেশতা? তাহের সাহেব কি ভাবছে ফেরেশতা হয়ে গেছে? না, আল্লাহর পরে আমার নবীর দরজা প্রত্যেকদিন 100 বার করে আল্লাহর রাসূল তওবা করতেন। ছেলে খেলার কথা, ছেলে খেলার কথা। রহমত মারা গেল 27 রোজা, দরজা বন্ধ, ঘরের টালি খুলে ঘরের মধ্যে ঢোকা হলো। ছেলেটা ওঠে না কেন? টালি খুলে ভিতরে ঢোকা হলো, দেখে রহমত শুয়ে আছে, লম্বা হয়ে, এমন ভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে ওকে কেউ শুইয়ে দিয়েছে, যেন শুইয়ে দিয়েছে। গায়ে কাপড় দিয়ে মুখটা পুরো কাবা শরীফের দিকে, কল্লাটা পুরো কাবা শরীফের দিকে মেখে 27 রোজায় মারা গেল। সারা জীবন মদ খেত, রমজান মাসে একদিনও মদ খেত না। কথা বুঝেছেন? কি জানি না জানি আল্লাহ পাক ওর কোন এমন একটা কাজকে আমার আল্লাহ পছন্দ করেছেন, ওর এমন একটা কাজকে আমার রব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ পাক তার ওসিলায় তাকে নাজাত দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন রমজান মাসে কবরের আযাব ঈমানদারদের maaf হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূল হুজুর পাকের কথা অনুযায়ী রহমতের গুনাহ maaf হবে না? হবে না? জোরে বলেন। আমার রাসূল পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী রোজাদারদের গুনাহ আল্লাহ maaf করে দেয়, রমজান মাসে কবরের আযাব maaf। তাহলে বলেন আল্লাহর রাসূলের কথা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী ঈমানদার ওই আল্লাহকে বিশ্বাস করেছে, রহমত ওর কবরের আযাব হবে না, maaf হয়ে যাবে গো? আল্লাহ maaf করে দেবে। দেখেছেন আল্লাহ কাকে কি দরজা দেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি আগে আসি, একটু আগে এসে বলছি, পিছনে লোক বুঝতে পারছে না। এগিয়ে আসি, বিসমিল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा। बलगल उला बिकमालिही कशावद्दुजा बेजमानिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। भाईजान চেপে চেপে বসে সময় নেই, সকলে বিসমিল্লাহ শরীফ শরীফ 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। বাবাজিরা প্রত্যেক বছরে আমাদের 6 ফাল্গুনে এবারে রোজা পড়েছে। এই রোজাতে জলসার মাজলিসটা, দুয়ার মাজলিসটা হচ্ছে, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, মাহে রমজান শরীফ মুবারক, নারে তাকবীর।
সোনার চাঁদেরা বাবাজিরা আল্লাহ পাকের মেহেরবানি প্রত্যেক বছর আমাদের দোয়া ইসালে সওয়াব আমাদের ফুলতি নতুন মসজিদ মাদ্রাসা মসজিদ ইসালে সওয়াব আল্লাহর মেহেরবানি একটুখানি হাত পাতবো বাবা আমাদের ইসালে সওয়াবের জন্য মাশাআল্লাহ আমার সোনার খুশি কি নাম মোহাম্মদ শামীম মণ্ডল কোচি বাচ্চা সোনার চাঁদ আল্লাহর রাস্তায়